প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যশোর জেলার গদখালি ফুলের রাজ্যের গেটের সামনে। মূলত এই গদখালি ফুলের জন্য বিখ্যাত, আপনারা সকলেই জানেন। আজ আমি আপনাদেরকে এই গদখালি বাজারের পাইকারি ফুলের বাজার ঘুরে দেখাবো এবং যেখানে ফুলের চাষ হয় সেই চাষ পদ্ধতি বা ফুলের সেই ক্ষেত আপনাদের সামনে তুলে ধরবো। আমার সাথেই থাকবেন। যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত গদখালি বাংলাদেশের সর্ববৃহৎ ফুলের পাইকারি বাজার ও উৎপাদন কেন্দ্র, যা ফুলের রাজধানী হিসাবে সুপরিচিত। এখানে হরেক রকমের দেশি বিদেশি ফুল চাষ ও বেচাকেনা হয়ে থাকে। প্রিয় দর্শক, গদখালিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়, কারণ এটি বাংলাদেশের প্রথম ও বৃহত্তম ফুলের পাইকারি বাজার। এই বাজারের প্রধান ফুলের মধ্যে রয়েছে গোলাপ, গাঁদা, চারবেরা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, জিপসি, চন্দ্রমল্লিকা ইত্যাদি ফুলের সমাহার। প্রিয় দর্শক, এই চাষিরা তাদের চাষযোগ্য জমি থেকে ফুল বিভিন্ন যানবাহনে বাজারজাতকরণ করে থাকে, যেমন বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ইত্যাদি যানবাহনে এনে থাকে। এই যানবাহনে ফুল বাজারজাতকরণের এক সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে এখানকার বাজারে একজন চাষির ফুল চাষের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সাথেই থাকুন। আচ্ছা, আপনি তো একজন চাষি। হ্যাঁ, আমি একজন চাষি। আপনি কতটুকু জমিতে এই ফুলের চাষ করেছেন? আমি 6 বিঘা 7 বিঘা মতন করি ফুল চাষ। প্রায় 6 থেকে 7 বিঘা। আপনার বাৎসরিক কি পরিমাণ আপনার আয় হয় এর থেকে? মানে এর উপরে আপনি তো নির্ভরশীল। হ্যাঁ, এটাই আপনার মূল আয়ের উৎস। হ্যাঁ। সাধারণত জমিতে বিভিন্ন ফসলি, ধান, রবি শস্য এগুলো উৎপাদন হয়। আপনাদের এখানে ফুলের চাষটা বেশি হয়, যেমন আপনিও তাই করেছেন, তাই না? তো এই ক্ষেত্রে আপনার আয়টা কেমন হয়? এটা মোটামুটি ভালো। মোটামুটি ভালো। বর্তমান ফুলের বাজার মূল্য কেমন আপনার? আজকে আপনার অন্যান্য ফুল বেশি দাম, গোলাপটা একটু কম। তাও 3 টাকা 3.5 টাকা বিক্রি আছে। কিন্তু গোলাপকে তো ফুলের রানী বলা হয়, এটার দাম তো বেশি আর কথা। হয়, আবার দেখা যাচ্ছে 2-1 দিন পরে হয়তো দাম বেশি হতে পারে। বেশি হতে পারে। আচ্ছা, এবার একটু অন্য প্রশ্ন করি। আমরা তো সাধারণত ফুল বাজার থেকে কিনি, বিভিন্ন উৎসবে, বিয়ে বা যে কোনো অকেশনে আমরা ফুল কিনে থাকি, ভ্যালেন্টাইন্স ডেতে, পহেলা বৈশাখে, তাই না? হ্যাঁ, আমরা ফুলটা যখন কিনি আমাদের তো অন্য রকমের অনুভূতি জাগে, কিন্তু ফুলটা যেভাবে চাষ হয় ওইটা তো আমরা দেখতে পাই না, আমরা বুঝিও না। আপনারা কিরকম অনুভব করেন যে সেই ফুল নিজের ক্ষেতে উৎপাদন করে শুধু কি অর্থের জন্য, নাকি একটা ভালো একটা অনুভূতি? সবচেয়ে আমি মনে করি যে আমরা বাংলাদেশের ভিতরে একমাত্র চাষির ভিতরে আমি
সর্বোচ্চ উত্তম যেটা বলা হয়, আমরা আমাদের সম্মানটুকু ওইভাবে দেওয়া হয় যে উনি একজন, আমরা যেখানে যাই বলি যে আমরা ফুল চাষ করি। হ্যাঁ। তা উনি অনেকে আমাদের মানে অনেকে মানে সবাই সম্মান জানায় যে আমরা মনে করি না আমরা চাষি, আমরা মনে করি আরো উপরে অনেক কিছু। মানে অনুভূতিটা কেমন হয়? অনেক আমরা ভালো। বাজার থেকে কিনে আমরা একটা অনুষ্ঠান ব্যবহার করি, কাউকে গিফট করে বিভিন্ন এসে বিভিন্ন অনুষ্ঠান আমরা ফুলের তোড়া দিই, এরকম হয় না? বরণ করি, তারপরে 21শে ফেব্রুয়ারিতে, 16ই ডিসেম্বরে ফুলের মালাতে বিভিন্ন জায়গায় আমরা সম্মান প্রদর্শন করি। একটা অনুভূতি কিনে একজন আপনি হলো চাষ করেন, আপনার বাড়ি থেকে ফুলটা তৈরি হয়, হ্যাঁ। সেক্ষেত্রে আমার অনুভূতিটা কেমন? আপনি কি ওই অনুভূতিটা ফিল করেন? অবশ্যই, কারণ আমি মনে করি যে একজন শিক্ষা যোগ্যতায় যেমন বিশেষ ক্যাডার হয়, যেই অনুভূতিটা হয়, আমরা মনে করি উন্নতিত আমরা উপরে মনে করি, এরকম অনুভব হয় যে আমরা এই যে একটা ফুল তৈরি করা, এর যে একটা সৌন্দর্য, এটা যে সে লোক পারবে, ঠিক আছে? ধান পাট তো সবাই পারে, সব চাষি পারে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা যে ফুলটা উৎপাদন করি, এটা আমাদের একটা গৌরবের বিষয়। আমরা নিজেদের অনেক মানে গৌরবময় মনে করি। যাক, ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, গদখালিতে আসা ফুলগুলো যশোর থেকে 25 কিলোমিটার দূরে ঝিকরগাছা ও শার্শা থানা 90টি গ্রামের প্রায় 4000 বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির ফুলের চাষ করা হয়ে থাকে। প্রায় 1500 কোটি টাকার বার্ষিক ফুল বাণিজ্যের এই অঞ্চলটি পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয়। গ্রামগুলো রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমাহার দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। এছাড়াও ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বারতা। প্রিয় দর্শক, যশোরের গদখালিতে ফুলের সাম্রাজ্যে ফুলের সৌন্দর্য তুলে ধরেছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেই গোলাপের ক্ষেতে। অর্থাৎ আমরা ফুল সাধারণত বাড়ির আঙ্গিনায়, বাড়ির ছাদে লাগিয়ে থাকি সৌন্দর্য বর্ধনের জন্য, কিন্তু এখানকার চাষিরা তাদের প্রধান অর্থকরী ফসল হিসাবে এটা চাষ করে থাকে। অর্থাৎ আমাদের সৌন্দর্য, তাদের সৌন্দর্য পার্থক্য একটু আলাদা। তাদের সৌন্দর্য তখনই সার্থক হয় যখন তারা তাদের লক্ষ্য অর্জিত মুনাফা অর্জন করতে পারে এই গোলাপ চাষের বা বিভিন্ন ফুল চাষের মাধ্যমে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চাষিরা তাদের ক্ষেত থেকে গোলাপ ফুল কিভাবে সংগ্রহ করছে। দেখি ভাইজান, আমি একটা ফুল কাটি। আসেন। প্রিয় দর্শক, আমি ভাইদের সাথে আমিও চাষি ভাইদের সাথে মিশে একটি ফুল কাটার চেষ্টা করছি। এই ফুলটা আপনাকে দিলাম, আপনি তো শুধু বাজারে বিক্রি করেন। তো প্রিয় দর্শক, দেখলেন যে আমরা সাধারণত বাজার থেকে ফুল কিনে ফুলের সৌন্দর্য উপভোগ করি, চাষি ভাইরা অনেক কষ্ট করে, পরিশ্রম করে এই ফুল বাজারজাত করে থাকে, আর সেই ফুল নিয়েই আমরা অনেক আনন্দ, বিভিন্ন উৎসবে ব্যবহার করে থাকি। প্রিয় দর্শক, গদখালি ফুলের পাইকারি বাজার থেকে আপনাদের নিয়ে এসেছি গদখালি ফুলের রাজ্যে। চলুন তাহলে আজকে আমরা ঘুরে দেখি, সাথেই থাকুন।
প্রিয় দর্শক, গদখালি ফুলের রাজ্যে এসে সত্যি আমি হারিয়ে গিয়েছি। তবে কিছু কথা না বললেই না। মৌমাছি যেমন ফুল থেকে তার মধু সংগ্রহ করে, তেমনি মানুষও এই ফুলের রাজ্যে এসে অপরূপ সৌন্দর্য উপভোগ করছে। সত্যি এক অবিস্মরণীয় ঘটনা। আসলে এখানে না আসলে বোঝা যাবে না। তবে আজকে এই গদখালি ফুলের রাজ্য থেকে আমি বিদায় নিচ্ছি এবং আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের জন্য দোয়া করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।